আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একটা বোর্ড পরীক্ষার্থীর সবচেয়ে ভয় কি জানো? ভয়টা হচ্ছে আমরা যদি 25 ব্যাচের রেজাল্টটা একটু খেয়াল করি, ওইখান থেকেই মেইনলি আমাদের ভয়টা ঢুকে যাবে। জুলাই অভ্যুত্থানের আগ মুহূর্তে যে সমস্ত বোর্ড পরীক্ষাগুলো হতো, ওই সময় শিক্ষার্থীদের রেজাল্ট হতো একরকম, অর্থাৎ ফেল নিয়ে এত মাথা ব্যথা ছিল না। ওই সময় এত পরিমাণ ফেলও আসতো না। একটা বোর্ড পরীক্ষায় 13 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিলে দেখা গেলো 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ এরকম করে শিক্ষার্থী ফেল করতো। জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তীতে যখনই দুইটা বোর্ড পরীক্ষা পরপর সম্পন্ন হলো, দুইটা বোর্ড পরীক্ষাতেই হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এসএসসি তে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, আর এইচএসসি তে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। কারণ কি জানো? কারণ একটাই, এই যে নতুন সিস্টেম, অর্থাৎ যারা নতুন দায়িত্বে আসছে ওনারা আগের যারা দায়িত্ব ছিল ওনাদের থেকে কিছুটা আলাদা আলাদা হওয়ার কারণে ওনাদের নিয়মও আলাদা, সিস্টেমও আলাদা, টোটাল কিছু পরিবর্তন করতে গিয়ে একবারে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে, যার কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে। 2025 সালে যেরকম রেজাল্ট হয়েছে 26-এ কিন্তু ওইরকম হবে না। 26-এ তার থেকে কিছুটা বেটার রেজাল্ট হবে। কেন হবে বলতো? 26-এ কিছুটা বেটার রেজাল্ট হওয়ার কারণ হচ্ছে 25 সালে শিক্ষার্থীদের ঘাড়ের উপর হঠাৎ করে নতুন একটা সিস্টেমের বোঝা চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে মুহূর্তে বোর্ড পরীক্ষা তার কয়েকদিন আগে বলা হলো যে তোমাদের সম্পূর্ণ নতুন এক সিস্টেমের ভিতর দিয়ে পরীক্ষা দিতে হবে। টোটাল খাতা দেখার ক্ষেত্রে পরিবর্তন, রেজাল্ট তৈরির ক্ষেত্রে পরিবর্তন, টোটাল এভরিথিং সিস্টেমে পরিবর্তন। এই পরিবর্তনের কারণে পরবর্তীতে লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। কারণ এই একটাই, নতুন যারা দায়িত্বে আসছে ওনারা নতুন সিস্টেম করতে গিয়ে হঠাৎ করে শিক্ষার্থীদের উপর একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, শিক্ষার্থীরা এই সিস্টেমের সাথে নিজেদেরকে অভ্যস্ত করতে পারেনি। কিন্তু 26-এ শিক্ষার্থীরা একটু টাইম পেয়েছে নিজেদেরকে অভ্যস্ত করার। এখন 26-এর রেজাল্ট তুলনামূলক 25-এর থেকে কিছুটা ভালো হবে। যখনই আমরা চিন্তা করছি যে 26-এর রেজাল্ট তুলনামূলকভাবে কিছুটা ভালো হবে, ঠিক এই মুহূর্তে আমাদের দরজায় করানো আছে আরেকটা নির্বাচন। অর্থাৎ নির্বাচন মানে কি? নতুন দায়িত্ব, নতুন যারা দায়িত্বশীল আছে তারা আসবে। শিক্ষামন্ত্রীর কথা যদি বলি, এখন যিনি শিক্ষামন্ত্রী আছে, নির্বাচনের পর কি উনি থাকবে? যে দলে ক্ষমতায় আসুক, শিক্ষামন্ত্রী কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ যিনি এখন দায়িত্বে আছে তাকে আর কোনোভাবে রাখবে না। শুধুমাত্র শিক্ষামন্ত্রী না, টোটাল যে সিস্টেমের ভিতর যারা আছে এদের একজনও থাকবে না পরবর্তী দায়িত্বে, টোটালি পরিবর্তন হবে। অর্থাৎ যে দলে ক্ষমতায় আসুক সেই দলের মোতাবেকে একজন শিক্ষামন্ত্রী নিয়োগ পাবে। এখন সেই শিক্ষামন্ত্রী কে হবে, কে আসবে, আমরা কিন্তু কিছুই জানি না। যখনই আমরা দেখেছি যে একটা বছর থেকে আরেকটা বছরে পরিবর্তন হয়েছে, তখনই টোটাল সিস্টেমগুলো পরিবর্তন হয়েছে। শিক্ষামন্ত্রী পরিবর্তন হলে উনিও চায় যে ওনার সিস্টেমে পরবর্তীতে সবকিছু চালু করার। ঠিক সেম ভাবে যখনই নির্বাচন পরবর্তী সরকার গঠন হবে, তখন কিন্তু শিক্ষামন্ত্রীও নতুন কেউ আসবে। এখন কথা হচ্ছে যে সামনে তো দুইটা বোর্ড পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি। এই দুইটা বোর্ড পরীক্ষার জন্য টোটালি সবকিছু আমরা জানি, কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে, কতদিন সময় আছে, এভরিথিং জানি। এমন সময়ে শিক্ষামন্ত্রী পরিবর্তন হবে। এই শিক্ষামন্ত্রী পরিবর্তনের কোনো প্রভাব আমাদের বোর্ড পরীক্ষার উপর পড়বে কিনা? জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যখনই একটা প্রভাব বোর্ড পরীক্ষার উপর পড়লো, তখন কয়েক লক্ষ করে শিক্ষার্থী ফেল গেল। সেম ভাবে এখন আবার নতুন নির্বাচনের পরে কোনো প্রভাব আমাদের বোর্ড পরীক্ষার উপর পড়বে কিনা? যদি পড়ে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও তো সেম অবস্থায় হবে। এই চিন্তাটা আমার মনে হয় এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী করছে। আমি এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে ওরাও বারবার করে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছিল, কমেন্ট করছিল, ওদেরকে একটা ভিডিও দিয়েছি, তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি, যাতে কিছুটা হলেও চিন্তাটা মাথা থেকে দূর হয়ে যায়। বোর্ড পরীক্ষার যদি কিছুদিন আগে দায়িত্ব পরিবর্তন হয়, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তো কয়েক বছর যাবত এই এডুকেশন সিস্টেমের সাথে জড়িত, এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। তো আমার দেখাকালীন অনেকগুলো শিক্ষামন্ত্রী পার হয়েছে। যেমন প্রথম দিকে ছিল দীপুমনি, দীপুমনির আগে ছিল নাহিদ কাকু, যাকে আমরা সম্বোধন করি আর কি। তা উনি ছিল, ওনার পরবর্তীতে আসছে দীপুমনি। দীপুমনি কয়েক বছর যাবত এই সিস্টেমগুলোর সাথে অ্যাডজাস্ট ছিল। পরবর্তীতে হঠাৎ করে দীপুমনিকে পরিবর্তন করে দিয়ে নওফেলকে দায়িত্ব দেওয়া হলো। যখনই নওফেল দায়িত্ব পেল, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো নতুন দায়িত্ব পেয়েছেন, এখন এই যে সামনে পরীক্ষা, এই পরীক্ষার ক্ষেত্রে আপনি কোনো নতুন নিয়ম শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিবেন কিনা, বা নতুন কোনো সিস্টেমের ভিতর দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হবে কিনা। পরবর্তীতে উনি একটা উত্তর দিয়েছিল যে হঠাৎ করে আমরা কোনো সিস্টেম শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে পারবো না। আর এখন যে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষার অলরেডি একটা রোডম্যাপ আছে। যিনি আগে দায়িত্ব ছিলেন তিনি একটা রোডম্যাপ রেডি করে রেখে গেছে। ওই রোডম্যাপ ফলো করে আমরা এগোবো। শুধুমাত্র নিয়ম কানুনের ক্ষেত্রে হয়তো বা কিছুটা পরিবর্তন আসলেও আসতে পারে, তাছাড়া টোটাল সিস্টেম
সিস্টেমটা আগের মতো থাকবে। অর্থাৎ যখনই একটা বোর্ড পরীক্ষার আগে সরকার পরিবর্তন হয়, একটা বোর্ড পরীক্ষার আগে শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়, তখন উনি এসেই কিন্তু নতুন সিস্টেম করতে পারে না, নিয়ম পরিবর্তন করতে পারে, অর্থাৎ টোটাল সিস্টেমটা নতুনভাবে ঢালাওভাবে পরিবর্তন করতে পারে না। যদিও আমরা ব্যতিক্রম দেখেছি জুলাই অভ্যুত্থানের সময় টোটাল সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না যে 26-এর এই নির্বাচনের ক্ষেত্রে এরকম হবে। আগে যারা দায়িত্ব ছিল তারা যে রোড ম্যাপে পরীক্ষার সবকিছু রেডি করে গেছে ওই রোড ম্যাপে আগাবে। নিয়মের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যেমন শিক্ষা উপদেষ্টা হঠাৎ করে আসার পর নিয়মগুলো পরিবর্তন করেছে, এই নিয়মগুলো পরিবর্তনের কারণেই শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করেছে। যদিও উনি এটা ভালোর জন্য করেছিল যে আমরা যেন শুধুমাত্র মেধাবীদেরকে বেট করতে পারি, অর্থাৎ ঢালাওভাবে আমরা কাউকে পাস দিতে চাই না। এক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রে যদি 1-2 নাম্বার শর্ট থাকে, যেমন আগে শিক্ষকরা দিয়ে দিত গ্রেস পদ্ধতিতে, ওই নাম্বারটাও দেয় না। অ্যাকুরেটলি একটা শিক্ষার্থী যা পাবে ওইটাই তার থাকবে। পরীক্ষার ক্ষেত্রে কোনো ছাড় হচ্ছে না, রেজাল্ট তৈরির ক্ষেত্রে কোনো ছাড় হচ্ছে না, খাতা দেখার ক্ষেত্রে কোনো ছাড় হচ্ছে না। টোটাল সিস্টেমগুলোতে যখন একবার স্বচ্ছতা দ্বারা বের করতে গেল তখন কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করলো। এখন নতুন যারা দায়িত্বে আসবে এনারাও যদি এর থেকেও আরো বেটার স্বচ্ছতা বের করতে চায়, সেক্ষেত্রে এই জায়গাটা একটু শিক্ষার্থীদের জন্য টেনশনের কারণ হয়ে যাবে। তাছাড়া এখন যে সিস্টেম চলমান আছে, যদি এই সিস্টেমই থাকে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ধরনের কোনো ঝামেলা হবে বা এই বিষয়ে তোমাদেরকে টেনশন করতে হবে যে নতুন দায়িত্বে আসলে প্রশ্ন কাঠামো নতুন করবে, কোশ্চেন প্যাটার্ন নতুন করবে না। এই চিন্তাগুলো আপাতত করার প্রয়োজন নাই। কোশ্চেন প্যাটার্ন আগে যেরকম ছিল ওই রকমই থাকবে, কোশ্চেন প্যাটার্নে কোনো কিছু পরিবর্তন আসবে না, প্রশ্নে কোনো কিছু পরিবর্তন আসবে না। হয়তোবা নিয়ম কারণে 2-1টা জায়গায় পরিবর্তন আসলেও আসতে পারে। আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে আপাতত তোমাদের টেনশন করার কোনো দরকার আছে। তোমরা এখন যেভাবে প্রিপারেশন নিচ্ছ, যে সিলেবাসে প্রিপারেশন নিচ্ছ, সবকিছু এরকমই থাকবে। শুধুমাত্র নিয়ম কানুনের ক্ষেত্রে নতুন যিনি আসবেন ওনার মতো করে 2-1টা জায়গায় পরিবর্তন আসতে পারে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কোনো শিক্ষার্থীর টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ যিনি আগে দায়িত্বে থাকে তিনি কয়েক মাসের একটা রোডম্যাপ রেডি করে যায়, পরবর্তীতে ওই রোডম্যাপটাই সবাইকে ফলো করতে হয়। আস্তে আস্তে উনি আবার নিজের রোডম্যাপটা পরবর্তীতে রেডি করে। সেক্ষেত্রে যদি নতুন কোনো সিস্টেম আবারও রেডি হয় সেটা তোমাদের বোর্ড পরীক্ষার পরবর্তীতে গিয়ে হবে, তোমাদের বোর্ড পরীক্ষার আগে ইনশাল্লাহ হবে না। এই জন্য এই বিষয়গুলো টোটালি মাথা থেকে জেরে ফেলে দাও। আর যারা আমাকে প্রশ্ন করছিলে, আর মনে হয় না যে আর কোনো প্রশ্ন এই রিলেটেড আপাতত করার প্রয়োজন আছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।